আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই টিকটক, ফেসবুক, ইউটিউব যেখান থেকে দেখা। আশা করি সব ভালো আছেন। আর আজকে ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হইল আজকে এসএসসি 2025 পেজের বিদায় অনুষ্ঠান। আর বিদায় অনুষ্ঠানও আমি আইছিলেন, বাক্কা সুন্দর লাগছে। আপনারা আমার লগে তাও ফুল ভিডিও দেখাইব, আপনারা সব থাকবো আমার লাগে। আর এখন আমি এসেছি তিনতলা, তার তিনতলা থেকে ও ডাইকার আমার তিন বন্ধুরে তাই নাইরা আস্তে আস্তে দেখি তাই না আইয়া দেখি কিতা করুন। আইয়াও তাই হাত নচাইয়া কিতা হইলাম আমার তাই বলে বক্তব্য দিতে আছি, দিবানে বক্তব্য আমার ভিডিও দেখে এগুলা কিতা করুন। এখন সিন্নি দেখাইলাম আপনারা, তারা মিলাদবাদে সিন্নি করছে এসএসসি 2025-এ। আর এখন বক্তব্য দিবে আমার বন্ধুতে, তারা ইংরেজিতে বক্তব্য দিতে দেখি কিতা বক্তব্য দেয়। আর গাইস ও হইলাম আমি, আর এখান থেকে মুখ না দেখা গেল খরর ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর হয়, এর লাগে ভিডিওটা লিখলাম আপনার মাঝে। হয় দেখিল আমারেও, আমি তো সব ভিডিও থাকি না, খালি তারারেও দেখাই। আর এখান থেকে কলেজের ক্যাম্পাস অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর ভিউ এখান থেকে ও লইলাম ক্লিপ একটা, হয় দেখুক আপনারাও। আর এখন আমরা 4 বাদে একজন ডাক দিরা, আর আপনারা তার বক্তব্য নৌকা বিদায়ী বক্তব্য কিতা দে, আপনারা সকলে মন দিয়া শুনবা। বিদ্যালয় এবং কলেজের সমাজ প্রিন্সিপাল মহোদয়, আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, লালবাজারের কৃতি সন্তান, লালবাজার ইউনিয়নের প্রতিষ্ঠাতা, তোমাদের জন্য ফুলের তোড়া নিয়ে এখানে হাজির হব। আর এখন তানোর বক্তব্য শেষ হয়ে যাব, আর দেখবা অনেক একজন আইবা এসএসসি বেস 2025-এর একজন স্টুডেন্ট, মানে অনেক সুন্দর একটা বক্তব্য দেন, আপনারা মন দিয়া শুনবা। আমার নাম শ্রীশানী মিশ্রা, আমি লালবাজার দ্বিবার্ষিক উচ্চ বিদ্যালয় কলেজে ছাত্রী। আজকের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলন মাহফিল আমি একটি বক্তব্য উপস্থাপন করব। আমি ধন্যবাদ জানাবো আমাদের শিক্ষক শিক্ষিকাদের যে আমাকে এত বড় সুযোগ করার জন্য। আমাদের জীবনের পথ চলা কখনো সোজা, কখনো বাঁকা, আর এই পথ চলা যখনই কোনো বাধা আসে, যখনই আমরা থেমে যেতে চাই, তখন আমাদের সিনিয়ররা যেন সেই বাতিঘরের মতো যারা অন্ধকারে আলোর রেখা দেখিয়ে আমাদের পথের দিকে নির্দেশ দেয়। আজ সেই পথপ্রদর্শক ভাই ও বোনদের জন্য আমরা এক সম্মানসূচক বিদায় বক্তব্যে নিজেদের অনুভূতি প্রকাশ করতে চাই। প্রিয় সিনিয়র, আপনারা ছিলেন আমাদের জীবনে নীরব শিক্ষক। আপনারা যে স্নেহের সাথে আমাদের সাহায্য করেছেন, সেই অনুভূতির জন্য ভাষা যেন কল্পনা করতে। আমরা যখন কোথাও ভুল করেছি, যখন পথ হারিয়ে ফেলেছি, তখন আপনি ছিলেন আমাদের একমাত্র আশ্রয়। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা কখনোই থাকবে না। আপনারা যখন আমাদের সাথে ছিলেন, তখন প্রতিটি মুহূর্ত ছিল একটি শিক্ষা। আপনারা শুধু পাঠ্য বইয়ের বিষয়ই নয়, জীবনের বড় পাঠগুলো আমাদের শিখিয়েছেন। সবার আগে আমাদের কিভাবে একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হয়, কিভাবে একে অপরের কষ্টের পাশে দাঁড়াতে হয়, কিভাবে জীবন ছাত্রের সুখ দুঃখে সঙ্গী হতে হয়, এই সমস্ত মূল্যবান পাঠ আপনারাই আমাদের দিয়েছেন। আজ যখন আপনারা চলে যাচ্ছেন, আমাদের মনে একটি শূন্যতা তৈরি হচ্ছে, কিন্তু আমরা জানি এই বিদায় কেবল একটি নতুন যাত্রার সূচনা। আপনারা আরো বড় সফলতা অর্জন করতে চলেছেন, যা আমাদেরকে আরো অনুপ্রাণিত করবে। আপনারা যে পথে চলবে, সেই পথের আলো আমরা অনুভব করব এবং আশা করব একদিন আমরা আপনার সাফল্যের গল্প শোনার অপেক্ষায় থাকবো। আমরা চাই আপনারা যেখানেই থাকুন, সেখানে আপনাদের সম্মান, সফলতা ও সুখের দিন আসুক। আপনারা যা কিছু অর্জন করবেন, তা আমাদের জন্য আরো এক নতুন দিকের উন্মোচন করবে। ভাই ও বোন, যেখানেই যান, যে কাজেই থাকবে, আপনার সমস্ত ইচ্ছে যেন পূর্ণ হয়। প্রতিটি পদক্ষেপে আপনি
এখন একটা মেয়ে এসএসসি 2025 অনেক সুন্দর একটা বক্তব্য দিচ্ছেন, অনেক দুঃখ করে একটা বক্তব্য দিচ্ছেন, আপনারা নৌকা। আজকের এই বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার ছোট ছোট ভাই বোনেরা, আমার সহপাঠী সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও আদাব। বিদ্যালয়ের শেষ দিন কথাটা সত্যিই অত্যন্ত বেদনাদায়ক, কেননা বিদ্যালয়ের সাথে জড়িয়ে আছে আমাদের ভালোবাসা, দুঃখ কষ্ট আর নানা অন্যমধুর স্মৃতি। স্কুল জীবন মানে তো স্পেশাল কিছু নয়, পরিবারের বাইরে আরো একটা পরিবার। আজ মনে পড়ছে বিদ্যালয়ের প্রথম দিনের কথা, যেদিন মনের ভিতর ছিল অথবা ভয়, সংশয় আর কৌতূহল। কিন্তু শিক্ষকদের বন্ধুসুলভ আচরণের ফলে সেই সকল ভয় উপেক্ষা করে আমাদের প্রাথমিক শিক্ষা শুরু হয়। আস্তে আস্তে মাধ্যমিক পর্যায়ে আসে। মনে করে সেই দিনে বিদ্যালয়কে আপন করে নিয়েছিলাম। এক এক করে উঠতে উঠতে উপরের ক্লাসে 10ম শ্রেণীতে উত্তীর্ণ হলাম। দীর্ঘ 5 বছর যাবত এই বিদ্যালয়ে পড়ালেখা করে আসছি। কত আড্ডা, কত খুনসুটি আর কত দুষ্টুমি না করেছি। পানি খাওয়ার নাম করে পুরো স্কুলটাই ঘুরে বেড়াতাম। বান্ধবীদের অন্যের সাথে গিট বেঁধে দিতাম। পড়া না পারার জন্য মারও খেয়েছি, বকাও শুনেছি, কিন্তু তা কখনো ব্যথা হতো মনে করিনি। মনে করেছি প্রয়োজন। এই স্মৃতিগুলো বুকে জড়িয়ে রেখে কিভাবে চলে যাবো এই বিদ্যালয়। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে আর হয়তো কখনো এরকম দুষ্টুমি করা হবে না, কখনোই হয়তো বসা হবে না এই বেঞ্চগুলোতে, হয়তো কখনোই শোনা হবে না শিক্ষকদের কথা। শিক্ষকদের ভালোবাসা আর বিদ্যালয়ের প্রতিটা স্মৃতি রূপে জড়িয়ে ধরে চলে যায়। শুনেছি যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়, তবুও চলে যাই। আসলে কথাটা কখনো ফিল করি, কিন্তু আজ মেনে নিতে বাধ্য ভবিষ্যৎ নির্মাণের জন্য। আর আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীর কাছে একটাই আবেদন যে আমাদের যারা ভুল ত্রুটি ও আমাদের এমন কিছু আচরণ যেগুলো আপনাদের মনে কষ্টের জন্ম দিয়েছে, সেগুলো হৃদয় থেকে মুছে ফেলে আমাদেরকে মন থেকে এবং বন্ধুরা ভালোবাসা দিয়ে আমাদের বিদায় দিন। আমরা যেন ভালো রেজাল্ট করতে পারি, সুন্দর একটা ভবিষ্যৎ নির্মাণ করতে পারি। আজ এই বিদায়ের দিনে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে যেতে চাই। আর আমার প্রিয় বন্ধুদেরকে বলতে চাই, তোরাই ছিলিস, তোরাই আছিস আর তোরাই থাকবি। এর মতো দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে আবার আমার পক্ষ থেকে সালাম ও আদাব। আর এখন তার বক্তব্য শেষে আর একজন স্টুডেন্ট আছেন লালাবাজার দিবাকি হাই স্কুল এন্ড কলেজের এসএসসি 2025 এই অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী, উপস্থিত আমাদের প্রিয় মুখ জনাব মোহাম্মদ আবু সালাম, উপস্থিত আমার প্রাণ প্রিয় স্নেহের ভাই ও বোনেরা। আসলে দীর্ঘ 5 বছর ধরে আমরা এই স্কুলে পড়ালেখা করে আসছি। আমি এই জায়গায় বক্তব্য নেওয়ার কোনো অবকাশ নেই, কারণ এই জায়গায় আমার শিক্ষক শিক্ষিকারা বসে আছেন। আমরা বক্তব্য যোগ্য হইনি এখনো। আমরা আসলে স্যার ম্যাডামদের কাছে আমরা তোমার যোগ্য, আমরা বক্তব্য দেওয়ার যোগ্য হইনি এখনো। তাই আমি আসলে বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসি। আমার শিক্ষক শিক্ষিকাদের কাছে একটু কথাই বলবো, এই দীর্ঘ 5 বছর ধরে আমরা এই স্কুলে পড়ালেখা করে আসছি। এই দীর্ঘ 5 বছর ধরে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে বলছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের এই ছাত্রছাত্রীদেরকে এই তোমার দৃষ্টিতে দেখবেন, সবার শিক্ষক শিক্ষিকাদেরকে বলছি। আর এই 5 বছর ধরে আমার প্রাণ প্রিয় স্নেহের ভাই বোনেরা আমরা এই স্কুলে পড়ালেখা করে আসছি। আমাদের যদি চলাফেরায় কোনো ভুল হয়ে থাকে, দয়া করে তোমরাও তোমার দৃষ্টিতে দেখবে। আর আমার কথা লম্বা করবো না, আর ইসলামের ভাই বোনের কিছু দিতে পারবো না, কিন্তু আমি নিঃস্ব, আমি দেবার কিছু নেই, আজকে শুধু ভালোবাসা, তাই দিয়ে গেলাম তাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর এখন তারা অনেক সুন্দর একটা গান বানাইছেন, আর তারা গানের মধ্যে দিয়ে আমার ভিডিও শেষ হয়ে যাব। আর আপনারা সকলে দেখবা তারা গানটা। আর সব ভালো থাকুক। পেজ থেকে দেখলে ফলো করবা, টিকটক থেকে দেখলে ফলো করবা, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবা। সব ভালো থাকুক, লাইক দিতে কেউ ভুলবা না। আসসালামু আলাইকুম, দেখা হবে আর কোনো এক ভিডিও। বন্ধু বান্ধব, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আমার বিদ্যালয়ের সাথে কেটে যাওয়া সব স্মৃতি নিয়ে আমি একটি গান পরিবেশনা করতে চাই। আশা করি সবাই একটু মনোযোগ দিয়ে গানের ভাষাটা উপলব্ধি করার চেষ্টা করবে। জীবনের প্রথম মহারাজের স্কুলে সারা জীবনের স্কুল থাকে না, যত আছে হাসাহাসি, যত আছে ভাগাভাগি, সে সময় কিছু আর হবে না। সবে মিলে কারাকারি, একই সাথে মারামারি, কখনো কেউ তো আর করবে না। হুট করে কলেজে সে লুট করে নিয়ে যাবে, সময় তো ধরে রাখা যাবে না। স্কুলের সেই দিনগুলো ফিরে তো পাবো না, স্কুলের সেই দিনগুলো ফিরে তো পাবো না। কিনে সবার আগে ঝালমুড়ি দোকানে গিয়ে আঙ্কেল টাকাটা তো আর হবে না।
হবে